আমাদের মধ্যে যে স্বভাবগুলো বিদ্যমান এর মধ্যে একটি হচ্ছে কেউ পরিশ্রমী হয়, আবার কেউ অলস হয়। এখন আমাকে চিন্তা করতে হবে আমি পরিশ্রমী কিনা নাকি অলস আছি। কুরআনুল করিমে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুব সুন্দর চেষ্টাকারী যারা প্রচেষ্টা চালায় তাদের সফলতার সুসংবাদ প্রদান করেছেন। যেমনটি 21তম পারার সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, এবং যারা আমার প্রতি প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় সুসংবাদ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। যারা আল্লাহ তাআলার পথের মধ্যে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পথ দেখাবে। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে করিমার আলোকে যা লিপিবদ্ধ হয়েছে তার কিছু সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরব। যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করে তাদেরকে অবশ্যই সওয়াবের পথ দেখানো হবে। যারা তওবা করার চেষ্টা করবে অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে। যারা ইলম অর্জনের চেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমলের পথ দেখিয়ে দেয়া হবে। আর যারা সুন্নাত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করবে তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রচারের জন্য কি করে, পরিশ্রম করে, প্রচেষ্টা চালায়, তবে জান্নাতের মতো নিয়ামতের অধিকারী সে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়াতে একটু কষ্ট, কিন্তু আখিরাতে দুনিয়াতে পরিশ্রম, পরিশ্রমের ইনশাআল্লাহ আরাম কোথায় মিলবে? ইনশাআল্লাহ কবরে মিলবে, আখিরাতে মিলবে, কিয়ামতের ময়দানে মিলবে। আল্লাহ তাআলা যদি চায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ায় তো আশিকানে রাসূল ইনশাআল্লাহ পার পেয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অলসতা থেকে বেঁচে ইনশাআল্লাহ দিনী বিষয় হোক, দুনিয়াবি বিষয় হোক, প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করে হালাল ওয়েতে নিজের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ তাআলা এর বদৌলতে আমার আপনার দুনিয়া ও আখিরাতকে ইনশাআল্লাহ সুসজ্জিত করে দিবেন।